বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসের শেষে এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে সেনিয়ার। সংযুক্ত আরব আমির শাহীর দেওয়া এই নাম, এর অর্থ সিংহ। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগ আছড়ে পড়ার সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশের উপকূলে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। যদিও ভারতের মৌসুম ভবন নিম্নচাপ তৈরির সম্ভাবনা পর্যন্তই পূর্বাভাস। এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়, তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফে। সামান্য নামলেও তাপমাত্রা আগামী 2-3 দিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। শীতের আমেজ সামান্য ফিরবে সকাল ও রাত্রে। কলকাতায় ফের 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সকালে ও রাতের শীতের আমেজ থাকবে, বেলায় কিছুটা কমবে শীতের আমেজ। আগামী 3 থেকে 4 দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে এবং কলকাতায় সকালে কুয়াশার ধোঁয়াশাও থাকবে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 42 থেকে 90%। আগামী 24 ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।